ফাহিম এইচডি মিডিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাতি, মুক্তির পথ। जिसको खुदा पकड़े अल्लाह जुदी गिरफ्तार करे, सूराले मुहम्मद मुहम्मद जो पकड़े सुड़ा कोई नहीं सकता। अल्लाह सल्ले अला सय्यद मशल्ला मुहम्मद वअला मशल्ला ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा मौला गाफुर गाफर नामटी तुम्हार ला इलाहा इल्लल्लाह मौला ला इलाहा इल्लल्लाह ला मौला नबी मोदेर कामनी वाला ला इलाहा इल्लल्लाह जहर नाम রেখেছেন হাবিবুল্লাহ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم আজকে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলাধীন শশীতল সুবহানিয়া দরবার শরীফের শাহ সুফি ফকির আব্দুল সুবহান শাহ সাহেব রহমতুল্লাহি আলাইহি 40তম ওফাত মুবারক শরীফ ও 67তম বাৎসরিক ওরস শরীফ উপলক্ষে আজকে বিশাল বিরাট ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধাভাজন ভাই, বড় ভাই, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শাইখুল হাদিস উস্তাদুল উলামা হযরত মাওলানা আল্লামা আবু বকর সিদ্দিক পীর সাহেব হুজুর কিবলা, অধ্যক্ষ আড়াইশিদা আলিয়া মাদ্রাসা বিবাড়িয়া, প্রধান অতিথি আজকের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফতি আজম আলহাজ হযরত মাওলানা আবু নাসির জিহাদি সাহেব কিবলা কুমিল্লা, আজকের মাহফিলের বিশেষ অতিথি আলহামদুলিল্লাহ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা, যিনি আজকে আমার জন্য অনেকক্ষণ বেশি কষ্ট করেছেন, কিন্তু আমি কিন্তু একটু আগে আসছি। পাগলা কইলাম আমি আসছি, দেখো আইতাছে, আমি শুনতেছি হুজুর আইতাছে বলে মনে বিশ্বাস করে কইতে বুঝে আসলে আমি আসছি। আমি এই উজু করলাম, ইস্তেঞ্জা করে উজু করে মাওলাদের বাসায় উজু ইস্তেঞ্জা সেরে পরে তবে তুমি কিন্তু চা খাওয়াও না, এক কাপ চা চিনি ছাড়া খাওয়ানো উচিত, রাত্রে বেশি না।
তো শুকর আদায় করতেছি যে আমার ভাই আমার জন্য আসলে কষ্ট করেছেন, আমাকে বড় ভাই হিসাবে জানেন, আমিও ছোট ভাই হিসাবে জানি। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা আলহাজ হযরত আল্লামা মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব, ঢাকা। আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করুক, আমিন বলি। আরো আছেন বিশেষ আলোচক আলহাজ হযরত মাওলানা সুলাইমান ফারুকী সাহেব চান্দিনা, উপস্থিত হয়েছেন দরবারের ভক্তবৃন্দ, অনেক আলেম ওলামা এবং ব্রাহ্মণপাড়া কসবা থানা সহ অন্যান্য এলাকার আশেপাশে অনেকেই এসছেন। শুকর আদায় করছি যিনি আপনাদের এই নেক মুখের দোয়া নেওয়ার জন্য, দোয়া কবুলের সময় আমাকে আসতে তৌফিক দিলেন। কারণ 12টার পরেই সবার দরজা বন্ধ হয়, আল্লাহর রহমতের দরজা খোলা হয়। সুবহানাল্লাহ। আর কেন খুলবে না? কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে খুলবে। সুবহানাল্লাহ। ওয়া নবী দারদাই قال مررت مع النبي صلى الله تعالى عليه وسلم إلى بيت عامر الأنصاري رضي الله تعالى عنه ويعلم وقاعي بلادته لأبنائه وعشيرته। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, এই পাগলা, আমার মিলাদ শরীফ পড়ছো, এখানে মিলাদ হইছে না আজকে? মাশাআল্লাহ। তো হইলে তো দরজা খুলে গেছে, আলহামদুলিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, শোনো 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 শোনো। فقال النبي صلى الله عليه وسلم إن الله فتح عليك أبواب الرحمة। আমার মিলাদ শরীফ পড়েছো? এই তো কথায় কথায় এসে যায়। শুকর আদায় করতেছি, দোয়া কবুলের সময় আল্লাহ আমাকে আনছেন। কোন কবুলের সময়? আমার শরীরে কিন্তু জ্বর, যে পাগলাটা আমাকে জড়ায় ধরে আমরা নিজেই বলছে যে না না, আপনার শরীর গরম কেন? আজকে গরমের দিন। গরমের দিন কেন? আবার 31 চিন্তা করো না তোমরা যে এলাকায় গরম কিনা। 31 পালন করো, কোনো আপত্তি নেই, কিন্তু সেটা যেন মিলাদের মাধ্যমে হয়, সেটা কোরআন খতমের মাধ্যমে পালন হোক, মাজার শরীফ জিয়ারতের মাধ্যমে 31 ডে পালন হোক। ঠিক কিনা বাবা? অন্যান্য দিন তাহাজ্জুদ পড়ি একা কাজ, স্ত্রীকে সহ ছেলে মেয়ে সহ, যে বছরের প্রথম রাত্র শুরু হয়েছে, আসো আজকে আমরা তাহাজ্জুদ পড়ে রাত্রটা কাটিয়ে দিই। কিন্তু আমাদের দেশের পোলাপান 31 ডে বাজার শীত আইছে, এত ভালো হইতো না। কথা ঠিক কিনা? কারণ যত সাউট সুয়াটারই পরি, এই যে চাদর গায়ে দিছে, দাম একবারে খারাপ না, কিন্তু যতই মোড়ামুড়ি করি বাতাস পায় আমি ঢুকমই। হ্যাঁ, এটা কোনো দিক দিয়েই বন্ধ করা যায় না, যে দিক দিয়ে হয় একদিকে ঢুকি যায়, ঠান্ডা করে ফেলায় শরীর। আগামীকালকে 31 ডে পোলা পানের বেশি মজা হইতো না। শীত কয় আমি আইছি, তোরা যত পাগলামি করবি সর্দি তত বেশি লাগাবো। কথা ঠিক কিনা? এই জন্য আগামীকালকে আমাদের সুন্নি জামাতের, আহলে সুন্নাতুল জামাতের, ছাত্র সেনার, ইসলামী ফ্রন্টের, আহলে সুন্নাতুল জামাতের 31 ডে আমরা পালন করব, সেটা মিলাদ শরীফের মাধ্যমে। আর হাত তুলে ওয়াদা দেন, আমি আমার ছেলে মেয়ে নিয়ে মিলাদ শরীফ পড়ব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কারণ বছরটা শুরু হোক ইয়া নবী সালাম আলাইকা। ঠিক কিনা বাবা? আব্বাজান, বাবাজান, এই আব্বাজি, আমি কোরআনুল কারীমের একটা দুটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করলাম। হাদিসের ইবারত আজকে আর এখন তেলাওয়াত করি নাই, তবে মিলাদের কথা বলতে গিয়ে হাদিসের ইবারত তেলাওয়াত করলাম। আম্মাজান, বাবাজান, রাতটা কথা কথা একটু কার জন্য? আর আমরা শুধু একা আল্লাহর জন্য করি না, আমরা কথা কর না কেন, আমরা আল্লাহর জন্য এবং আল্লাহর রাসূলের জন্য। আর একদল আছে শুধু আল্লাহর জন্যই করে, কথা কয় না। আমার আল্লাহকে সন্তুষ্ট আমাকেও করা লাগবে, সন্তুষ্ট আমার হাবিবেরও করা লাগবে। সেইটা কখন বললো তাও একটু কোরআন থেকে জেনে নেই। আমার আল্লাহ 10 পারায়
10 পারায় হাফিজে কোরআন শরীফের 15 পৃষ্ঠায় সূরাতুত তাওবায় আমার আল্লাহ ওয়াজ করলেন অমিনহুমুল্লাযিনা ইউযুনান নাবিয়্যা আমার আল্লাহকে বেয়াদব রাসূল কিছু আছে ওই মুনাফিকের দলেরা আমার হাবিবের কষ্ট দিতে চায় আমার বন্ধুরে কষ্ট দেয় কষ্ট দেওয়ার জন্য বলে ওয়ায়াকুলুনা হুয়া উযুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান কথা শুনেন নাউজুবিল্লাহ বল আমার আল্লাহকে জিবরাইল একটা দৌড় মারো আল্লাহ রাসূলকে সন্তুষ্ট করতে হবে এটা কখন বললেন আমরা শুনে জিবরাইল একটা দৌড় মারো কই যাব আমার হাবিবের দরবারে যাও কিন্তু যাইবা কিন্তু কথা মনে রাখবা কি কথা যে তোমার কিন্তু কোরআন নিয়ে গেলে একটা বাহাদুরি আসতে পারে যে কোরআন লয়ে আইছে দরজা করলেন ইয়া রাসূলুল্লাহ কইতে পারে না আল্লাহ কোরআন এর একটা বাহাদুরি তো আমরা খাস সাধারণ মেম্বারের লগে খাতির হেলবে কত ছোট কথা পায় না চেয়ারম্যানের লোকে যাও খাতির হেকত উপায় ঠিক কি এক দর দিয়ে যাইব গা শশীদল বাজারের হেই মাথা আর একজন হেই মাথা এম করতে চেয়ারম্যানের কথা কয় না কা একটু কথা কইেন কারণ কথা কইলে মনে করুন আমার কথা বুঝতেছেন আপনারা কথা না কইলে বুঝবেন আমি হে ইংরেজি কইতেছি এই জন্য এরা কিচ্ছু কয় না বোঝেন না আমার কথা 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 বুঝছি ব্যাপারটা আমার বুঝে আসছে যে হুজুর এই সন্ধ্যার থেকে সুবহানাল্লাহ কইতাছি হুজুর আপনারা হুজুররা পাল্লাইছেন আমাকে তো পাল্লারই না 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 সব চুপ থাকেন আমি সুবহানাল্লাহ আমি ওয়াজ করব আপনারা খালি যায় ফেলে দিবেন তাও চলবে ওই কথার পরে সুবহানাল্লাহ কইছে আব্বাজান বাবাজান দোয়া করেন কিছুক্ষণ বেশিক্ষণ কথা বলতে পারবো না আজকে মাহফিলটা নেওয়া আমার জন্য একটু জুলুম হয়েছে আজকে আমি দ্বিতীয় ডোজটা দিছি ঠিক আছে না দ্বিতীয় এই জন্য শরীরটা জ্বর জ্বর ভাব ওষুধ খাইছি তারপরে জ্বরে কয় আমি একটু আমো আপনি অত চিন্তা করেন না কারণ যেহেতু স্টেজে উঠতে পারছি তাইলে অবশ্যই জ্বরে আমার তেমন কাবু করে নাই আর কিন্তু অনেকে হইয়া পড়ে আল্লাহ মেহরবানি জ্বরে আমার ভয় করে নাই আজকে আল্লাহ শুকর বাবাজান আমার আল্লাহ কা জিবরাইল দৌড় মারো চিনি সারা হ্যাঁ তাহলে ঠিক আছে ভাইরে দাও চিনি তাহলে ঠিক আছে তাইলে দুজন এক পার্টি আছে আগে আল জামনে পিছনের হালো আল বোঝনি তো আল তো বোঝো না আগে তো গরুর হাল আছিল এখন তো ট্রাক্টরের হাল হয়ে গেছে বিসমিল্লাহ তোমরা মনে করো না বাবা যে আমাকে দিয়া 2000 চা খায় কোন খায়া দেখবে না কোনো স্বাদের চা নিয়ে চিনি ছাড়া চায়ের কোনো মজা আছে বেটা আবার দুধও না রং চা চিনিও নেই এটা কি স্বাদ হইল খায়াটা হতে আমরা খাইতেছি একটু গলাটা একটু ক্লিয়ার আলহামদুলিল্লাহ আরে এই মস্কারি করে মনে হইতেছে ফজলুর রহমান আনোয়ারীর কথা এই পাগলটা অনেক আনন্দ করতো মা আমার ভাইটা জান্নাত উচ্চ মুকাম দান করুন একটু দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা محمد وعلى পরের বাড়ি রং সাজাইছো নিজের বাড়ি অন্ধকার ধনী থাকো গরিব থাকো যাইতে হবে গোরের পার জোরে ও বাবাজি আমার আল্লাহ কা জিবরাইল কোরআন আমার কোরআন হলো কিতাবুল্লাহ
আর হাবিবে হলো নূরুল্লাহ। কোরআন আমার কিতাবুল্লাহ, কিন্তু হাবিব কিন্তু নূরুল্লাহ, আমি আল্লাহর নূর। জিবরাইল রে কোরআন নিয়ে গেলে তোমার বাহাদুরি আসতে পারে, আল্লাহর কোরআন লয়ে আইছি, ইয়া রাসূলুল্লাহ দরজা খোলেন, কিন্তু না, বাসপাড়ায় 4 পৃষ্ঠা একজিল হাফিজ কোরআন শরীফ থাকলে ভালো হবে। আয়াত নাম্বার বলে দিলে বাটপাড়ার আর বাটপাড়ি করতে পারবো না। কোরআনুল কারীমের বাসপাড়া হাফিজ কোরআন শরীফের 4 পৃষ্ঠা মাঝামাঝি একটা আয়াত, আয়াতটা বড় লম্বা আয়াত। আমার আল্লাহ বললেন, জিবরাইল শুধু তুমি একা না, যত মুমিন হয়েছিল, যত মুমিন হয়েছে, কিয়ামত পর্যন্ত যত মুমিন হবে, সকলের জন্য এই নির্দেশনা। ভাইজান তো প্রিন্সিপাল, নুজুলে খাস হুকুমে আম, প্রত্যেকটা আয়াত যেই কোনো একটা কারণে নাজিল হয়েছে, কিন্তু এটার হুকুম কিয়ামত পর্যন্ত একরকম থাকবে। আমার আল্লাহ কোরআনুল কারীমে বললেন, জিবরাইল তুমি সহ যত ঈমানদার আমার হাবিবের হুজরা মুবারকে যাবে, আমি আল্লাহ অর্ডার করলাম, যাইবা ঠিক আছে, তোমার কাম হইতো যাওয়ার কাম রে জিবরাইল, কিন্তু তুমি যাইয়া বাহাদুরি দেখাতে পারবে না। লা তাদখুলু বুয়ুতান নবী, আমার বন্ধুর হুজরা মুবারকের সামনে গিয়া বন্ধুর অনুমতি ছাড়া আমার হাবিবের হুজরা মুবারকে ঢুকবা না। কে বলছে কথাটা? কার? আমার আল্লাহ। ওই আল্লাহই তো বলেন, ও পৃথিবীর মানুষ, ইন্নাল্লাযীনা 26 পারার 14 পৃষ্ঠার লাস্টের আয়াত, আমার আল্লাহ বললেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত, আমার আল্লাহ বললেন, বন্ধুর হুজরা মুবারকে যদি কেউ যাও, আমার বন্ধুর বাড়ি মুবারকে যদি কেউ যাও, আমার বন্ধুর সাক্ষাতের জন্য যদি কেউ যাও, তাইলে আমি আল্লাহর ঘোষণা আছে, শুনে নাও, বন্ধুর হুজরা মুবারকের বাহির থেকে বন্ধুরে কেউ ডাক দিবা না, আমার বন্ধুর ঘর মুবারকের বাইত মুবারকের পিছন থেকে বন্ধুকে কেউ ডাক দিবা না। যদি ডাক দাও তাইলে তোমাদের পরিচয়টা দিয়ে দেই, বাল আকতারুহুম লা ইয়াকিলুন, তাইলে তোমরা একটা নির্বোধ জাতি, একটা ব্যাকল জাতি, এটা আমি আল্লাহ বললাম। কিন্তু ডাক না দিয়া যদি যায় দেখো আমার হাবিবে ইচ্ছা করে বাহির হয় না, বাহির না হইলে তোমরা ওয়ালাউ আন্নাহুম সাবারু, তোমরা ধৈর্য ধারণ করবে, আর যদি তোমরা ধৈর্য ধারণ করতে পারো তাইলে তোমাদের ব্যাপারে একটা ঘোষণা, এইটা মাওলানা আবু বকর দিবে না, মাওলানা আশিকি দিবে না, এইটা আমি আল্লাহ দিয়ে দিব। যদি বন্ধু ইচ্ছা করে যতক্ষণ পর্যন্ত বাহিরে না আসে, ততক্ষণ পর্যন্ত যদি তোমরা ডাক না দাও, ওয়ালাউ আন্নাহুম সাবারু, তোমরা যদি ধৈর্য ধারণ করতে পারো, তাইলে আমি আল্লাহ বলে দিলাম, ওয়ালাউ আন্নাহুম সাবারু লাকানা খায়রাল লাহু, এইটা তোমাদের জন্য খায়ের হয়ে যাবে, উত্তম হয়ে যাবে। কে বলছেন? আব্বা একটু কথা বল না, কে বলছেন? ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলকে বললেন, জিবরাইল রে একটা বাসপাড়ায় বললেন, অনুমতি ছাড়া ঘর মুবারকে ঢুকবা না। সুবহানাল্লাহ। এখন আবার 26 পারায় বললেন,
যাইবা ঘরের পিছন থেকে বন্ধুরে ডাক দিবা না, কারণ বন্ধু মুরাকাবায় থাকতে পারে, আমার বন্ধু আমি আল্লাহর ধ্যানে থাকতে পারে, আমার বন্ধু ইবাদতে থাকতে পারে, আমার বন্ধু আমি আল্লাহর জন্য চিন্তা ফিকির করতে পারে। ওই সময় ডাক দিয়া ডিস্টার্ব করবা না, বন্ধুর অপেক্ষায় দাঁড়াইয়া থাকবা। এই দাঁড়ানোটা তোমাদের জন্য উত্তম হয়ে যাবে। আমার আল্লাহ যেন এই ধরনের সুন্দরভাবে আমাদেরকে নবীর সম্মান করার তৌফিক দান করেন, সকলে কোন আমিন। এখন ওই আল্লাহ বলতেছে জিবরাইলের বেদ্যরা কইল কি, যারা হাবিবের কষ্ট দিতে চায়, এই বেদ্যরা কয় ওয়ায়াকুলুনা হুয়া উযুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান মোবারক, এটা কান কথা শুনে নাউজুবিল্লাহ কোন। আমার আল্লাহকে জিবরাইল মুনাফিকরা কইল কি, বেয়াদবরা কইল কি, একটা দৌড় মারো, বন্ধুর যাতে মন মোবারকে অন্তর মোবারকে কষ্ট না আসে। এই জন্য আমার বন্ধুর প্রতিবাদ করা লাগবো না যে আমি কান কথা শুনি না, এইটা আমার বন্ধুর বলা লাগবো না, আমি আল্লাহ বলে দেই বন্ধুর পক্ষ হইয়া। আমার আল্লাহ নো 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 নো, বন্ধু কান কথা শোনে না, কুল উযুনু খায়রিল লাকুম, আমার বন্ধু যা শোনে তা উত্তম তোমাদের জন্য, যেটা ভালো তোমাদের জন্য, যেটা খায়ের তোমাদের জন্য, যেটা উত্তম, ওই সমস্ত কথাগুলি আমার বন্ধু কান মোবারক দিয়া শোনে। কান কথা শোনে না, আমার হাবিবে যা তোমাদের জন্য মঙ্গল, ওই মঙ্গল কথাগুলি শোনে। এরপরে আল্লাহ কয়, জানো আমার বন্ধুর ব্যাপারে, কুল উযুনু খায়রিল লাকুম ইউমিনু, হ্যাঁ বলেছে কইলাম না একজন কোরআন শরীফ পড়লে আনতে, ইউমিনু বিল্লাহি, আমার নবী আমার আল্লাহকে বিশ্বাস করে, ওয়া ইউমিনু লিল মুমিনিন, শুধু আল্লাহরে নয় নবীরে ভালোবাসা যারা মুমিন হয়েছে, আমার আল্লাহ কয় আমার নবী আমার মুমিনদেরকেও বিশ্বাস করে। সুবহানাল্লাহ বলে। ও বাবা, মুমিন কেমনে হওয়া যায় সেটা আবার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। নবী বলার আগে আমার আল্লাহ কোরআনে বলেছেন, আমার 26 পারার 16 পৃষ্ঠায় সূরা হুজুরাতের মধ্যে আমার আল্লাহ বললেন, একদল মুনাফিক মানুষ টুপি পরছে, দাড়ি লাগাই দাড়ি রাখছে, পাঞ্জাবি পরছে, সুরতে মুসলমান, এই বেয়াদব মুনাফিক মদিনাতুল মুনাওয়ারায় আমার হাবিবের নূরানি কদম মোবারক যায় কয়, নবী গো ক্বালাতিল আরাবু আমান্না, আমরা ঈমান এনেছি, আমরা ঈমানদার। আমার আল্লাহকে বন্ধু গো, আপনি যদি করার ঈমানদার না মানতো না, এই জন্য আমি আল্লাহ কোরআনে বলে দিচ্ছি, নো 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 নো, কুল্লাম তুমিনু আর ঈমানদার না। তাইলে দাড়িতে জুব্বার নাম ঈমান না, কিন্তু আল্লাহর কোরআন প্রমাণ করতেছে। তাফসীর আমি দেখলাম, তাফসীরে মাজারিতে, যারা মদিনায় আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একেবারে মুসলমান সাজে গেছে, একেবারে মনে হয় যারা বড় ইমানদার, এরকম ইমানদারের পার্টি আছে না আমাদের দেশে? কথা কয় না কা? সুরতরা পুরা ইমানদার, কিন্তু বেঈমানিতে ভরা আছে না? ও এটা আমি কেন কইলাম সেটাও ভাগ্য। আমার বড় ভাই জানে আজকের মাহফিলের সভাপতি সাহেব মনে করেন না, ওনারটা বলে আমারটা মনে করেন আমার শ্বশুর মারা গেছে, আমার শাশুড়ি মারা গেছে, আমার আব্বা মারা গেছে, আমার বাবা আমার মা মারা গেছে, বড় বোন মারা গেছে, ছোট বোন মারা গেছে, এইভাবে 20 জন মানুষ আমার ফ্যামিলিতে বা আমার সংগঠনের 20 জন মানুষ মারা গেছে। আমি কি বললো আনন্দ করতে যাওয়ার কথা? একটা সত্য কথা কইয়া, ইমানটা তাদের কত বড় মজবুত ইমান দেখে। আমার দলের 5 জন যুবক মারা গেল আমার বা আমাদের নেতাদের নির্দেশে, আমার বা আমাদের নেতাদের নির্দেশে 20 জন 5 জন যুবক মাদ্রাসার ছাত্র শিক্ষক মারা গেল। হুজুরে বউ লইয়া হলে যায়, এ কথা কন না কন? এগুলো কি ইমানদার বলা যায়? আপনি কি আপনার রক্তের দাগও তো তখনও শুকায় নাই,
রক্তের দাগগুলো মনে হয় 20-22 জন ছেলে যে মারা গেল, তাদের বাবা মা কান্দে আর হুজুরে বলে আনন্দের জন্য যায়। আমরা বলে মাজার পূজারি, নাউজুবিল্লাহ, আমরা মাজার জিয়ারত। কিন্তু এখানে যদি কোনো গোয়েন্দা ভাই থেকে থাকেন, এখানে না শশীদুল ফারি তো থাকতে পারে, আমার ভাইজানরা যদি থাকে, আপনারা আমার মা শেখ হাসিনার কাছে আমার এই খবরটা পৌঁছাবেন। সেটা কি যে আমরা কিন্তু মাজার শরীফ জিয়ারতে যাই, আমাকে পাওয়া যায়, আমাকে সন্ন্যকেও পাওয়া যায় মাজার শরীফে, আর আমরাও পাওয়া যায় রিসোর্স। কথা আমি ভুল করে থাকলে আপনারা খাওয়ান। আমাকে পাওয়া যায় মাজার শরীফ জিয়ারতে, যায় কই আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। আবার ওলি আল্লাহদের মাজার শরীফে যায় কই আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। কথা ঠিক কি না বাবা? সালাম দেই। আমাকে পাওয়া যায় মাজার শরীফে, ভাইজানকে পাওয়া যায় কবি নজরুল অষ্টম শ্রেণীর, ওই জামান এখন সার্টিফিকেট ছিল না অষ্টম শ্রেণীর, 2010 সাল থেকে অষ্টম শ্রেণীর সার্টিফিকেট শুরু হয়েছে। বাবা, অষ্টম শ্রেণীর পর্যন্ত পড়া ওই ব্যক্তির কবিতা আজকে মাস্টার্সের ক্লাসে পড়ায়, ওই ব্যক্তির কবিতা আজকে ডিগ্রির ক্লাসে পড়ায়। আজকে সেই কবি নজরুলকে নিয়ে এমফিল করা হচ্ছে, তাকে নিয়ে ডক্টরেট করা হচ্ছে। কেন? তার জীবনের লাস্টের দোয়ার আগে জীবনের অনেক বেশি বেশি দোয়া করেছেন তিনি, মানে দোয়া কবুল হওয়ার জন্য আগে হাবিবের প্রশংসা করেছেন। কি আমি যদি আরবি হতাম, মদিনারি পথ যে পথ দিয়ে চলে গেছেন নূর নবী হাজারা। আমি কবি নজরুল না হয়ে, আমি বিদ্রোহী কবি না হয়ে, যেই দিন নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনার দিকে হিজরত করেছেন, ওই মদিনায় যাওয়ার রাস্তার মাটি যদি আমি কবি নজরুল হতাম, তাইলে আমার কবি হওয়ার চেয়েও সম্মান আরো অনেক বেড়ে যাইত। ওই কবি নজরুল লিখলেন, ওই কবি নজরুল লিখলেন, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাহিতেই পেয়েছে সে। সুবহানাল্লাহ। কবি নজরুল লিখলেন, আল্লাহকে যারা রসুলের মাধ্যমে পেতে চায়, এই মানুষগুলি আরো চাওয়া লাগবে না, কুরসি চাওয়া লাগবে না, লৌহ চাওয়া লাগবে না, চাওয়ার আগে আরশ কুরসি লৌহ কলম তার কদমে চলে আসবে। ওই কবি নজরুল আরো লিখলেন, কি সেই ফুল নিয়ে কাড়াকাড়ি চাঁদ সুরজ গ্রহ তারা, ফকির বাদশাহ দরবেশ চাহে পড়তে গলার মালা, সাহারাতে ফুটলো রে ফুল রঙিন গুলেলা। ওই কবি নজরুল অনেক নাত শরীফ লিখে জীবনের শেষে লিখলেন, আল্লাহ মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন মুয়াজ্জিনের মধুর কণ্ঠের আজান শুনতে পাই। বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে কবি নজরুলের কবর। আর বড় হুজুর 36 বছর বুখারী পড়ায়া যেই দিন মরিয়া যাইব, আমার আল্লাহ কয় নবীরে যারা চিনে না তাদেরকে আমি আল্লাহ ছাড়ি না।
হায় হায়, তুমি মিলাদ পড়লে পড়ো, না পড়লে না পড়ো, আমাদের আপত্তি নাই। আমরা পড়ছিলাম, পড়তেছি, পড়তে থাকবো ইনশাআল্লাহ। সেটা কোরআন এবং হাদিসে মুবারাকার, কোরআন হাদিস ইজমা কিয়াসের আলোকে। যেমন ভাইজানরা কইতো কইব মনে হয় সারা দেব যে কোরআনেও মিলাদ নাই, হাদিসেও মিলাদ নাই, ইজমা কিয়াসে তো প্রশ্নই আসে না। আজকে কোরআনুল কারীম থেকে মাউলুদের কথা শুনবো। বড় আলেম আমার পাশে। মিলাদ, মাউলিদ, মাউলুদ মানা তো ভাইজান একই। লাউ আর কদু এক না দুই? মাশাআল্লাহ, ওয়াজ বুঝতেছো? লাউ কদু কি এক জিনিস না দুই জিনিস? 20 টাকা 20 টাকা এক না দুই? ঈদ আর খুশি এক না দুই? মাশাআল্লাহ, ওয়াজ তো বুঝতেছো? ভাইজানরা লাউ চিনে, কদু চিনে না, কথা কয় না, কিন্তু দুইটা ঈদ ভাই গো মুখস্থ। যাকাত খাতরার ঈদরা কি মুখস্থ, কবে আইব গো? আর একটা গরুর চামড়ার কালেকশনের ঈদ, ঈদে মিলাদ মুসলিমদের কাছে চুকা লাগে, নাউজুবিল্লাহ। আর আমাদের কাছে এই দুই ঈদ যা লাগে তার চেয়ে লক্ষ গুণ বেশি মজা লাগে ঈদে মিলাদুন নবীতে। কথা ঠিক কি না? হাত তুলে দেখাইতে হবে। জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। কোরআনুল কারীমের 21 পারায় ভাইজানের সাক্ষী রেখে কথা কইতাছি। মিলাদ, মাউলিদ, মাউলুদ শুনতে 3 রকম, অর্থ একটা। লাউ, কদু অক্ষরে কোনো মিলই নাই, কিন্তু জিনিস মাশা। 20 টাকা 20 টাকা অক্ষরে কোনো মিলই নাই, অর্থ মাউলিদ, মিলাদ, মাউলুদ। ভাইজানরা কইছে কোরআনে নাই, হাদিসে নাই। কোরআনুল কারীমের 21 পারায় 13 পৃষ্ঠায় সূরা লোকমানের 33 নম্বর আয়াত আমার আল্লাহ মাউলুদ উল্লেখ করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদি ওয়ালা মাউলুদুন। আজকে কোরআনে সরাসরি মাউলুদ শব্দটা আমরা পেয়ে গেলাম। এখন আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, হে আমার শশী দলের উম্মতেরা, ব্রাহ্মণপাড়ার উম্মতেরা, হে পাগলারা, আল্লাহ কোরআনে কইল মাউলুদ। এখন আমি হাদিসে মুবারাকায় বলবো মিলাদ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহমদ শরীফের হাদিস, মুসনাদে আহমদ শরীফ, এই মুসনাদে আহমদ শরীফের মধ্যে একটা হাদিসে মুবারাকা আসছে। আবু বকর সিদ্দিক ভাইজানকে বলতে সুযোগ দেয় নাই নবী, আমারে বলতে সুযোগ দেয় নাই নবীজি, যে তোমাদের কথা এই বাটপারেরা মানতেও পারে নাও মানতে পারে, কিন্তু আমি হাবিবের কথা, আমার আল্লাহর কথা তো না মাইনা পারবে না। এই জন্য আল্লাহ কইল মাউলুদ কোরআনে, আর আমি কইব মিলাদ হাদিসে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদে আহমদ শরীফের মধ্যে চমৎকার করে হাদিসটা লেখা আছে রে বাবা। ওয়াযাকারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদা নাফসিহি মা বায়ানিন ওয়াকিয়াতিন আজীবাতিন। ভাইজান তো কর আগে বুঝতেছে, আর আপনারা অর্থ কইলে বুঝবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় মিলাদা নাফসিহি, আমার নিজের মিলাদ আমি তোমাদেরকে শুনিয়ে যাচ্ছি, তবে আমার মিলাদরা
সভাপতির মিলাদের মতো নয়, আমার মিলাদ আশিকের মিলাদের মতো নয়, আমার মিলাদ সুবহানিয়া দরবারের পীরের মিলাদের মতো নয়। মা বায়ানিল ওয়াকিয়াতিল আজিবাতি, আমার আগমনটা আশ্চর্যজনক আগমন। কে বলতেছেন? নবী নিজে বলতেছেন, নাফসিহি মানে নিজের, মিলাদা নাফসিহি মা বায়ানিল ওয়াকিয়াতিল আজিবাতি। এখন এটা আবার আরেকটা হাদিস মনে হয়েছে আমার, নবীজির আশ্চর্য যে নবী কয় আমার আগমনটা সাধারণ কোন আগমন না, আমার আগমনটা খুব চমৎকার, আশ্চর্যজনক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট আগমন। সুবহানাল্লাহ। কেমন? এটা অন্য হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় উতিতু খামসা, আমাকে আল্লাহ 5টা এক্সট্রা জিনিস দান করেছেন। বুখারী মুসলিম। আমাকে আল্লাহ, এই ওয়াজ হলো সন্ধ্যার ওয়াজ, এখন একটু গজল টজল পাওয়া দরকার, ওই জায়গাতে যেতে আয় মানে কোরআন হাদিসের ওয়াজ করলে আসলে সন্ধ্যার সময়। কিন্তু আজকে আপনারা আমাকে আশ্চর্য করে দিলেন, শরীরে জ্বর এসে গেছে, আর আশ্চর্য করে দিলেন। আমি আইসা তো দেখছি আমার আব্বাই ওয়াজ করতেছিল, কোন আব্বাই জানি, আপনারা গেছেন জাহাদি সাহেব গেছে, আপনারা গেছেন, আল্লাহ। তো যাই হোক, আবার আমার একটু দোয়া করে দেওয়ার লেগে আইসেন আপনারা। এটা আর এই রাত্রে আমি বক্তা, তো আমরা বক্তারা কোনো জায়গায় পাড়া দিলে অনেক কিছু বুঝতে পারে, এর সত্য কথা। কিন্তু আমি একটু টেস্ট করছিলাম যে কোরআন হাদিস তো জানি না, তার ভাই যেহেতু বইয়ে রয়েছে, একটু যদি ফয়েজ বরকত দেয় মারহাবা হয় না। আবার যেই দরবারে আছে 67 বছর, যেহেতু কথা কন না, কত বছর? 67 বছর যেহেতু ওরসের বয়স, তাহলে একটা ব্যাপার আছে না, কথা কন না। 60-এর পরের ঘরে যেহেতু গেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর ওমর মোবারক হয়েছিলেন না, 63-এর পরে আর 3 বছর পরে 67, মানে 60-এর ঘরে গেছে গাই মাফ। এটা বরকতের কারণ 60 বছর আগ পর্যন্ত, মানে 63-64 বছর, মানে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই সনে, মানে 60-এর পরেই তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল মোবারক, রওজা মোবারকে বিশ্রামে যাওয়ার সময় মোবারক হলো। যখন এই 60 পার হইল, হুজুরের আওলাদ আল্লাহ জ্ঞান দিল, এখন যেহেতু 60-এর ঘরে আইসো, তোমাকে ওরসের বয়স, এখন মাটি দিয়া পুকুর বড়, মানুষ বেশি বেশি। আরে পাগলারা বোঝনি বাবা, জালা জোড়ায় না, জালা জোড়ায় না রে, জালা জোড়ায় না, জালা জোড়ায় আরে ভিতরে লাই গেছে নবীর প্রেমের আগুন রে, ওরে আমার জালা জোড়ায়, জালা জোড়ায়। আমার মায়ের নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন, নূরানী জবান মোবারকে বললেন, ওরে আমার উম্মতেরা, আল্লাহ আমাকে এক্সট্রা 5টা জিনিস দান করেছেন। তোমরা তো দূরের কথা, কোন নবী রাসূলকে আমার আল্লাহ এই 5টা জিনিস দান করেন নাই, যা আমি হাবিবরে আল্লাহ এক্সট্রা দান করেছেন। তার মধ্যে 1 নম্বর হলো উতিতু খামসা লাম ইউতাহুন্না আহাদান ক্বাবলি নুসিরতু বিল-লবি মাসিরাতা শাহরি। আমার আল্লাহ আমি নূরের নবীকে রূপ দ্বারা সাহায্য করেছেন, মাসিরাতা শাহরি। আমারও শত্রু আছে, তোমাদেরও শত্রু আছে, তোমাদের শত্রুরা তোমাদেরকে ক্ষতি করতে চাইলেই ক্ষতি করতে পারে, কিন্তু আমার শত্রুরা 1 মাসের দূরের রাস্তায় যদি থাকে, সেখান থেকে যদি আমারে ক্ষতি করতে চায়, ক্ষতি করব তো দূরের কথা, বিল-রবি আমাকে রূপ দ্বারা সাহায্য করেছেন আমার আল্লাহ। ওই যে মাসিরাতা শাহরি, 1 মাসের দূরের থেকে আমার কাছে আইসা আমারে কষ্ট দিতে চাইবো, এইরকম খেয়াল তাদের ভিতরে, আমারে কষ্ট দিব তো দূরের কথা, আমি হাবিবের নাম মোবারক ওই 1 মাসের দূরের রাস্তায় থাইকা সই নাই, তারা ভয় পেয়ে যায়। খুশি নি আপনারা?
আমার নবীর কাছে যে ক্ষতি করবো তো দূরের কথা, ওই 1 মাসের দূরের রাস্তায় বাটপারে রাতায় ওখান থেকে আয়া ক্ষতি করবো। কি ক্ষতি করবো? আমার নাম মোবারক ওখান থেকে শুনলে হারা ভয় পেয়ে লাগে। এই জন্য বাবা একটা মহব্বতের তালের গজল কইয়ালাই, দোয়া করিও সবাই আমারে ধন্য যেন করে নবীর দিদারে, বলো ধন্য যেন করে নবীর দিদারে। মাশাআল্লাহ সবাই তো বলতে পারতেছেন, দেখা যায়। দোয়া করিও সবাই আমারে ধন্য যেন করে নবীর দিদারে, বলো ধন্য যেন। মামা দুরুদ সালাম মিলাদ কে আম পড়ব জীবন মোর, পাই যে আমার নূরের নবীর নূরানি নজর। আয় আয় দুরুদ সালাম মিলাদ কে আম পড়ব জীবন মোর, পাই যে আমার নূরের নবীর নূরানি নজর। আয় আয় যাইতে চাই মদিনার শহর নবীজির দারে, যাইতে চাই মদিনার শহর নবীজির দারে, ধন্য যেন করে নবীর দিদারে, বলো ধন্য যেন। বাবা রাতের বেলা শশী দলের মানুষ যখন ঘুমায়া যাইব, ব্রাহ্মণ পাড়ার মানুষ যখন ঘুমায়া যাইব, আশেপাশের গ্রামে মানুষগুলো যখন ঘুমায়া যাইব, সবাই আব্বু তুমি উঠে যাও রাত্র 3টা 3:30টায়, একা একা উজু করে উজু করে 4 রাকাত পড়ো, 8 রাকাত পড়ো, 12 রাকাত পড়ো, তাহাজ্জুদের নামাজ পড়ো। মনে রাখো আব্বু, তাহাজ্জুদ ছাড়া ওলি আল্লাহ হওয়া যায় না। আব্বুরে পরীক্ষা করে দেখো, আজকে হয়তো পারবা না, আগামী কাল হয়তো আজকের রাতে ঘুম ঘুমাইবা, পরের রাত্রটা টেস্ট কইরা দেখো মানুষ ঘুমায় গেছে, তুমি 3টা 3:30টায় ওঠো। ওঠার পরে 4 রাকাত 8 রাকাত 12 রাকাত যাই পারো, কমপক্ষে 4 রাকাত তাহাজ্জুদ পড়ো। এরপরে আব্বুরে তাহাজ্জুদ পড়ে আমার আল্লাহর দরবারে দোয়া করার আগে মদিনার দিকে সিনাটারে ফিরায়া, পশ্চিম দিকে সিনাটারে ফিরায়া আমার নূরের নবীরে ডাক দাও, দোয়া করিও সবাই আমারে ধন্য যেন করে নবীর দিদার। পাগল হয়ে যাও, একদিন নবী ঠিকই তোমার আমার ঘরে আসবে। শাশুড়ির সামনে গজল কয়ো, শ্বশুরের সামনে কয়ো, স্ত্রীর সামনে কয়ো, কি দোয়া করিও সবাই আমারে ধন্য যেন করে হাবিবের দিদারে। এইভাবে তুমি তোমার ছেলে মেয়ের সামনে বলো, নাতি নাতনির সামনে বলো, কি দোয়া করিও সবাই আমারে ধন্য যেন করে নবীর দিদার, বলো ধন্য যেন। বাবা দুর্বাদা দিয়ে শেষ লাগে দোয়া কবুলের সময় দুরুদ সালাম, আমি উঠামো হাত পর আপনারা উঠেন। দুরুদ সালাম মিলাদ কিয়াম পড়ব জীবন বর, পাই যে আমার নূরের নবীর নূরানি নজর, বলো দুরুদ সালাম মিলাদ কিয়াম পড়ব জীবন और पाई जे আমার নূরের নবীর নূরানি নজর। যাইতে চাই মদিনার শহর নবীজির ধারে, যাইতে চাই মদিনার শহর নবীজির ধারে, ধন্য যেন করে নবীর দিদারে, বলো ধন্য যেন।
এ বাবা কোরআন পাকে বলিয়াছেন দয়াল রাব্বানা নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না। বাবা কোরআন পাকে 26 পারায় বলছেন রাব্বানা নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না। জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে, জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে, ধন্য যেন করে নবীর দিদার, বাবা ধন্য যেন জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে, বলো জাহান্নামে কেউ যাবে না দেখলে নবী, ধন্য যেন করে নবীর দিদারে, বলো ধন্য যেন করে নবীর নবীর কাছে করতেছি আর জি আসে করলে দিদার দিও গো নবীজি, আয় আয় সবার সাথে রাইখো আমায় সুনজরে, সবার সাথে রাইখো আমায় সুনজরে, ধন্য যেন কুরআন পাকে 26 পারা বলছেন রাব্বানা নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না। আয় আয় জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে, জাহান্নামে কেউ ধন্য যেন করে নবীর দিদার, মামা ধন্য যেন মামা দোয়া করিও সবাই রে, ধন্য যেন করে নবীর দিদার, এ বলো ধন্য যেন আব্বাজান বাবাজান আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলকে বললেন দৌড় মারো, আমার বন্ধু কান কথা শুনে না, কুল উযুনু খায়রিল লাকুম, যেই কথা ওদের জন্য ভালো তার উম্মতের জন্য যেই কথাগুলি শোনা মঙ্গল, ওই মঙ্গল কথাগুলি আমার বন্ধু শুনে। শোনো তারপরে আল্লাহ কয় জিবরাইল আরো কইয়া দাও বাদ্দবরদের ইউমিনু বিল্লাহ, আমার বন্ধু আল্লাহকে বিশ্বাস করে, ওয়ায়ুমিনু লিল মুমিনিন, এবং মুমিনদেরকে আমার বন্ধু বিশ্বাস করে। এরপরে আমার আল্লাহ কয় ইউমিনু রাহমাতুল লিল্লাযিনা আমানু মিনকুম, আমার আল্লাহ এরপরে কয় জিবরাইল রে আমি আল্লাহ আরো জানিয়ে দেই বলে দাও উম্মতে মুহাম্মাদিরে, ওয়া রাহমাতুল লিল্লাযিনা আমানু মিনকুম, আমার এই বন্ধু মুমিনদের জন্য রহমত। ওই আল্লাহ কোরআনুল কারীমের 11 পারায় কয় বিল মুমিনিনা রাউফুর রহিম, আমার বন্ধু মুমিনদের জন্য দয়ালু। 4 পারায় কয় লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইদ বা'আথা ফীহিম রাসূলা, আমার আল্লাহ 4 পারায় কয় নবীরে প্রেরণ কইরা হাবিবের পাঠায়া মুমিনদের উপর আমি আল্লাহ দয়া করেছি। 4 পারায় কয় মুমিনদের উপর দয়া করেছি। 11 পারার 6 পৃষ্ঠায় আল্লাহ কয় নবী মুমিনদের জন্য দয়ালু। 11 পারা 10 পারার 15 পৃষ্ঠায় কয় ওয়া রাহমাতুল লিল্লাযিনা আমানু মিনকুম, আমার বন্ধু রহমাতুল লিল আলামিন ঈমানদারদের জন্য রহমত। এই জন্যই তো ঈমানদাররা মিলাদুন নবী করে, কারণ বেদ্যরা তো রহমত পায় না, কথা কয় না, এরা তো রহমত পায়
নাই। আল্লাহ কয় রহমাতুল লিল্লাযিনা আমানু মিনকুম 10 পারার 15 পৃষ্ঠা সূরা তাওবা। আল্লাহ কয় নবী মুমিনদের জন্য রহমত। তা যারা রহমত পেয়েছে এরা সে নবী ছিলেন, যারা এই রহমত পায় নাই এরাই তো কয় নবী আমার মতো। নাউজুবিল্লাহ, জোরে কোন, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। হায় হায় রে, কারা কইল নবী আমার মতো? ইয়াসিন সূরার মধ্যে প্রমাণ। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আরসালনা ইলাইহিম মুসনাইনি ফাকাযাবুহুমা, আমি আল্লাহ দুইজন রাসূল এদের কাছে প্রেরণ করলাম। প্রেরণ করার পরে বেদবুনি কয় ফাকাযাবুহুমা, এরা দুজন মুনাফিক, এরা এই বেদবুনি প্রত্যেককে কইল এই দুজন মিথ্যাবাদী। নাউজুবিল্লাহ। ফাকাযাবুহুমা ফাআজ্জাজনা বিথালিব, আমার আল্লাহ কয় এরপরে আরেকজন রাসূল পাঠাইলাম। কেন পাঠাইলাম? ফাআজ্জাজনা বিথালিতিন ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন, এদের শক্তিশালী করার জন্য আরেকজন নবী আমি, আরেকজন রাসূল আমি পাঠাইলাম। এখন এই মুনাফিকরা কয় কালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা। কাফেরেরা কইতাছে, কাফেরেরা বলতাছে আমার আল্লাহকে কাফেরদের কাছে দুইজন রাসূল পাঠাইলাম, দুজন লইকা ফাকাযাবুহুমা, আপনারা মিথ্যাবাদী। এরপরে বিসালিস দ্বিতীয় নম্বর আরেকজন রাসূল পাঠাইলাম। কেন? এই দুইজনের শক্তিশালী বানানোর জন্য। এখন কাফেরেরা কয় কালুমা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, আপনাদেরকে মানবো কি? আপনারা তো আমাদের মতোই। কাফেরের কথা আজকে দাড়ি টুপি জুব্বা আলারা কয়, এই নবী আমার মতো এই কথা কোন ইমানদারের কথা। ইয়াসিন সূরা প্রমাণ। যাদের বাংলা কিতাব আছে, বাংলা তাফসীর আছে, পড়া দেখবেন এই কথা কোন আবু বকর নবীকে আমার মতো তো দূরের কথা। আবু বকর ক্ষুধা লাগছে, বাড়ির থেকে বাইরে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে সাক্ষাতের জায়গা দেওয়ার জন্য বাইরে এসে রাস্তার মধ্যে দেখা, নবী কয় ক্ষুধা লাগছে? কয় না, ক্ষুধা লাগছে। চলো তাইলে সুবহানিয়াত, কথার কথা, ঘটনা তো মক্কা মদিনা, চলো সুবহানিয়াত দরবারে তোমারে খাওয়াবো। এই কথা বলার পরে কয়েক সেকেন্ড পরে আবু বকর কান্দে আর কয় নবীজি গো, ও গো নবীজি। কয় কি হইছে রে পাগলা? কয় ইয়া রাসূলুল্লাহ আমার পেট ভরে গেছে। তুমি কইলা ক্ষুধা লাগছে, আমি কইলাম খাওয়াবো, এখন খাওয়ার আগেই ক পেট ভরে গেছে, খাইলা কই? কয় খোদার কসম গো নবী, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আমি যখন ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে আয়েশার আম্মাকে বলেছিলাম ঘরে খাবার কিছু আছেনি, আমাদের আয়েশার আম্মা বলল খানা নাই। আমি তখন চিন্তা করলাম কোন জায়গায় যদি খানা নাও পাই হাবিবের কদম মোবারকে পাবো, এই চিন্তা করে বের হলাম। আর আমি আপনার সাথে রাস্তায় দেখা হওয়ার পরে এই যে সময় আমি বের হইছি, এই সময় আপনি হুজরা মোবারকে সব সময় থাকেন, যেহেতু বের হয়ে আসছেন। আবু বকর বিশ্বাস কইরা ফেলাইছে। কয় কি বিশ্বাস করছো? ওই আপনার নবুয়তের নূরানী চক্ষু মোবারক দ্বারা হুজরা মোবারক থেকে আপনি দেখছিলেন আবু বকর আইতাছে, এই জন্য আপনি বের হয়েছেন। কারণ এই টাইমে আপনি কোন সময় বের হন না। নবীজি গো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বিশ্বাস জন্মেছে। আয়েশার মা যখন বলল ঘরে খানা নাই, আমি বের হয়ে গেলাম যে আপনার কদম মোবারক আসলে কিছু না কিছুর ব্যবস্থা হয়ে যাবে। আসলাম, আপনি আসার আগে কওয়ার আগে কইলেন ক্ষুধা লাগছে। আমি ওই নবীর উম্মত, যেই নবীরে কথা বলা লাগে না, কথা বলার আগেই নবী নিজে বইলা দেয়। সুবহানাল্লাহ, বুখারীর হাদিস, নবী উম্মতের অন্তরের কথাও বোঝে। সুবহানাল্লাহ বললাম। এই জন্যই আবু বকর এত কিছু জানার পরে, এত কিছু বুঝার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা
এত কিছু বুঝার পরে শেষ বুঝানো বুঝাই দিয়া গেল আবু বকর মানুষদেরকে যে আমি আবু বকরের ইবাদতের অভাব নাই, আমি আবু বকরের তাহাজ্জুদ কাজা নাই। খুব খেয়াল করেন এই ওয়াজটা মনে রাখে, আর ওয়াজ মনে না রাখতে পারবেন এই এখন যে কথাগুলো ইনশাআল্লাহ বলবো এই কথাগুলো যুবক আব্বারা আপনারা মনে রাখো। আবু বকর সিদ্দিক নবীর উম্মতের মধ্যে শ্রেষ্ঠ সাহাবী, নবীর উম্মতের মধ্যে সবচেয়ে বড় সত্যবাদী, নবীর উম্মতের মধ্যে সর্বপ্রথম যিনি জান্নাতের টিকিট পেয়েছেন তিনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। যে আবু বকরের জন্য কোরআনের 10 পারায় 14 পৃষ্ঠা আয়াত নাযিল হয়েছে, ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'না। যে আবু বকর সিদ্দিক 6 মাস পর্যন্ত আপনি ঘুমান নাই আজকে একটা রাত্র, আর আবু বকরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আবু বকর তুমি আমার সাথে হিজরতের সাথী হবে। ওই দিন থেকে আবু বকর সিদ্দিক আর ঘুমায় না। নবী কয় ঠিক আছে কেমন ঘুমানো সেটা আমি আজকে পরীক্ষা করব। 6 মাস পরে নবী কয় আমি আজকে ডাক দিতাম না, কোন কিতাবে লেখে ডাক দিয়েছে ইয়া আবু বকর, আবার কোন কিতাবে লেখছেন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন না। কয়টা টোকা মারবেন তাও আবু বকরকে বললেন না। আবু বকরের হুজরা মুবারকের সামনে আমি তো গেলাম প্রতিবার গেলে জিয়ারত করে আসি, এইবার দরজার মধ্যে সুমাও খাই আসি। কেন সুমা খাইছি সেটাও আপনাদেরকে বলে দেই। আবু বকর মেইন দরজাটা কাটছে, আবু বকরের হুজরা মুবারকের যে মেইন দরজাটা কাটছে এইটা রওজা মুবারক। রওজা মুবারক তো আগে ছিল না, আগে ছিল হুজরা মুবারক। নবীজি যেই হুজরা মুবারকে থাকে আবু বকর সিদ্দিকের প্রধান দরজাটা ওই সোজা সোজা কাটছে। আবু বকর কেন কাটলো? ও আবু বকর তুমি তো ডান দিক দিয়ে কাটতে পারতা, দরজাটা তো বাম পাশ দিয়ে রাখতে পারতা, নবীজির ঘর মুবারক যেই সোজা সেই জোড়া কেন কাটলা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাইলে তিনি বলে দিত আমি চিন্তা করেছি না, আমি যখন হুজরা মুবারক থেকে আমার ঘর থেকে হাবিবের ঘর মুবারকে যাইতে বের হব ওই সময় দরজাটা খুললে আমি প্রথমে আসমান দেখব না, আমি প্রথমে জমিন দেখব না, আমি প্রথমে উত্তর দক্ষিণ কোনো দিকে দেখব না। আমি নিয়ত করেছি দরজা এমন ভাবে কাটবো রাসূলের ঘর মুবারকটা দেখ আমি দরজাটা খুললেই যেন সর্বপ্রথম চোখটা আমার হাবিবের হুজরা মুবারকের মধ্যে পড়ে। পড়লে কি হবে আমি নবীরে দেখি বা না দেখি, নবী যেই ঘরে শোয়া ঘর দেখা ফালাইলাম। ও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি কেমন প্রেমিক? নবী কয় ক্ষুধা লাগছে, ভালো লাগছে। ওই নবী হিজরতের রাতে আয়া আবু বকর কে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আমার নবী কয় আবু বকর তোরে আমি ডাক দিলাম না, আমি কয়টা টোকা মারবো তাও তোমারে আমি বলি নাই, আমি কয়টা টোকা মারলে তুমি আমারে বুঝবা রাসূল আইছি। আমি আজকে তোমার প্রেমের পরীক্ষা নিলাম। আমি চিন্তা করলাম আবু বকর কেমন ভালোবাসে আমাকে সেটা আজকে প্রমাণ করব। আমি তো কই নাই যে এতটা টোকা আমি দরজায় মারব। কেমনে বুঝলাম আবু বকর কার নবী গো, ও গো মায়ার নবী, আমি আপনাকে এতই ভালোবাসি, আমি আপনাকে এতই মহব্বত করি। আপনি তো কন্যায় কয়টা টোকা মারবেন, কিন্তু আপনার হাত মোবারকে যখন আমার দরজার মধ্যে টোকা মারছে আমি বুঝা লাইছি এই টোকা পৃথিবীর কারণ না, এই টোকা আমার হাবিব রহমাতুল লিল আলামিনের আঙ্গুল মোবারকের টোকা। আবু বকর 6 মাস ঘুমাইল না, 6 মাস না ঘুমায়া হিজরতের পাহাড়ে যেই গুহায় 3 দিন 3 রাত নবী ছিলেন, আমিও 3 বার আমার স্ত্রীকে নিয়ে উঠলাম একবার, আর নিজে উঠলাম আরো 2 বার, মোট 3 বার। আমার জীবনে জিহ্বা দিয়া যত কিছু চেটেছি, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই হুজরা মুবারকে 3 দিন 3 রাত ছিলেন, এই পাথরের গুহায় ঢুকে আমার স্ত্রীকে বলেছিলাম তোমার কাজ তুমি করো,
আমার কাজ আমারে করতে দাও, কারণ আল্লাহ রাসূলকে যে যত চেষ্টা করবে সে তত রাজি করতে পারবে। তুমি তোমার ভাবে রাজি করার চেষ্টা করো, আমি আমার ভাবে রাজি করার চেষ্টা করব। জিহ্বাটা লাগায়া সাথী মনে হলো আমার হাবিবের শরীর মুবারকের ঘ্রাণ এখানে এখনো লেগে আছে। কিন্তু ঢুকার পূর্বে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা লিখে বললেন, নবী গো 6 মাস আমি ঘুমাই নাই, আমার কোনো ক্লান্ত লাগে না। নবী কা কষ্টি পাগলা, আজকে 6 মাস আমি ঘুমাই না। কেন ঘুমাবো না? সেটা বলবো, তবে তোমার কি দুর্বলতা লাগে না গো নবী? আমি প্রমাণ পাইয়া গেছি নবীর প্রেমে না ঘুমাইলে অসুস্থ হয় না মানুষ। সেইটা প্রমাণ আমি আবু বকর পেয়েছি গো নবী। আমার ঘুম ধরে না, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার অনেক কষ্ট হয়েছে, আমি আবু বকর বসবো, আপনি চক্ষু মুবারক বন্ধ করে ঘুমাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি একটু দাঁড়ান, আমি গুহাটা পরিষ্কার করে আসি। কোন ব্যতিক্রম কোন সাপ বিচ্ছু পোকামাকড় থাকলে আপনাকে যেন কোনো কষ্ট দিতে না পারে, এই জন্য আমি পোকামাকড় জিনিসগুলি পরিষ্কার করে আসি। নবী অনুমতি দিলেন। অনুমতি দেওয়ার পরে পরিষ্কার করে বের হলেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর আয় আমার সামনে আয়, তুমি আমার দুনিয়ার এই গুহাটা পরিষ্কার করলা রে আবু বকর। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বড় খুশি হয়ে গেলাম। আমি অনেক আগে রওজা মুবারকে বিশ্রামে যাব। ও আবু বকর, তুমি আমার দুনিয়ার গর্ত পরিষ্কার করলা, আমি অনেক আগে তোমার অনেক পূর্বে রওজা মুবারকে যাব। আমি ওয়াদা দিয়ে গেলাম, আমি রওজা মুবারকে যাইয়া তোমার কবরের জায়গাটা পরিষ্কার কইরা রাখবো। ওই আবু বকর বলতেছেন, নবী বলতেছেন, ক্ষুধা লাগছে? আবু বকর সিদ্দিক কয়, নাম, হ্যাঁ আমার ক্ষুধা লাগছে। চলো চলো সুবহানিয়া দরবারে খাওয়াবো। একটু পর আবু বকর কান্দে আর কয়, আমার পেট ভরে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, খাইলা কই? কয় খাইছি এখানে। কয় কেমনে কও? কয় খোদার কসম গো নবী, আপনার নূরানি চেহারা মুবারকের দিকে আমি মাত্র কয়েকবার তাকাইলাম, কয়েকবার তাকাইতে দেরি আমার পেটটা ভরতে দেরি হয় না। ওই আবু বকর সিদ্দিক শিক্ষা দিয়ে গেলেন যে আমি আবু বকরের নামাজের অভাব নাই, তাহাজ্জুদ কাজা নাই, সালাত তাসবিহ কাজা নাই, 5 ওয়াক্ত তো পড়ছি। ওই আমিন চাষতের নামাজ, ইশরাক নামাজ আমি আবু বকর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শিখে শিখে সবই করেছি। রাত্র জাগরণ করেছি। এই কোরআন তেলাওয়াতের অভাব নাই আমি আবু বকরের। কিন্তু বিদায়ের আগে আমি 3 জন খলিফারে ওসিয়ত করলাম, ও ওমর, ও ওসমান, ও আলী, তোমরা 3 জন সহ 1,14,000, মতান্তরে 40,000, মতান্তরে 1,24,000, তবে 1,14,000 নিচে না, 40,000 উপরে না, সাহাবীরা বেঁচে ছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আমার 3 ভাই, তোমাদের 3 জনকে সহ ওসিয়ত করে যাই। আমি কাবা শরীফ চিনি, একটা নেকে 1,00,000 নেক আমি জানি। কাবার চত্বরে দোয়া কবুল হয় আমি আবু বকর জানি। কাবার হাজরা আসওয়াদের পাশে দোয়া কবুল হয় আমি আবু বকর, তিনের মধ্যে দোয়া কবুল হয় আমি আবু বকর জানি। কাবার দরজার সামনে দোয়া কবুল হয় আমি আবু বকর জানি। রুকনে ইয়ামানিতে দোয়া কবুল হয় আমি আবু বকর জানি। সাফা মারওয়ায় দোয়া কবুল হয় আমি আবু বকর সিদ্দিক জানি। মিনার ময়দানে দোয়া কবুল হয় আমি আবু বকর জানি। মুজদালিফার ময়দানে দোয়া কবুল হয় আমি আবু বকর জানি। আরাফাতের ময়দানে না গেলে হজ হয় না, ওই আরাফাতে দোয়া কবুল হয় আমি আবু বকর জানি। বাইতুল মুকদ্দাস মুসলমানদের প্রথম কিবলা, সেই বাইতুল মুকদ্দাস আমি আবু বকর চিনি। কিন্তু আমার বিদায়ের আগে ও
পৃথিবীর মানুষেরা, ও ওমর ওসমান আলী, মানুষদেরকে আমার ব্যাপারটা বুঝায়ো। ও ভাই সাহাবাজ বাইনরা, মানুষদেরকে নবীর প্রেম শেখায়ো। কেমনে শেখাবো? ভাই আমি বাইতুল মুকাদ্দাস কিবলা সেখানে ইন্তেকালের পরে শোয়ার আবদার করি নাই। আমি আবু বকর বাইতুল মুকাদ্দাসের পরে কিবলা কাবা শরীফে শোয়ার আবদার করি নাই। কাবার হাতিমে মিজাবে রহমতের নিচে আমার কবর হবে, সেই আবদার আমি আবু বকর করি নাই। মিনার ময়দানে আমারে কবর দিও, সেইটা আমি আবু বকর বলি নাই। আরাফাতের ময়দানে আমারে কবর দিও, এই কথা আমি আবু বকর বলি নাই। সাফা মারওয়া মা হাজেরা দৌড়াদৌড়ি করছে, আল্লাহ জায়গাটা দৌড়াদৌড়ি ওয়াজিব বানাইছে, এই জায়গায় আমি শুইতে চাই নাই। আমি পৃথিবীর উম্মতে মুহাম্মাদির জানায়া গেলাম, আমি আবু বকর ইবাদত অনেক করেছি, আমাকে সিদ্দিক আকবর মানে বড় সত্যবাদী, এই টাইটেল আমার আল্লাহ দিয়েছে। এরপর আল্লাহর এত ইবাদত করার পরে আমি আল্লাহর ইবাদতের উপর ভরসা করি নাই। আমি পৃথিবীর মুসলমানদেরকে জানিয়ে গেলাম, আমি আবু বকর সিদ্দিক আমার ইবাদতের উপর ভরসা না করে, ইবাদত করতেই হবে সেটা সত্য, কিন্তু ইবাদতের উপর আমি আবু বকর ভরসা না করে আমি শিক্ষা দিয়ে গেলাম নবীর কদম মোবারকে আমি সইতে চাই। বুঝায়া গেলাম নবী সারায়ও পায় না। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম, জিন্দাবাদ। আর কিছু লাগে? আবু বকরের মতো ইবাদতকারী কি আমাদের মধ্যে আর কেউ আইসা আর হইব? আম্মা জান আয়েশা বলছিল না পুরানো আছে যে ইয়া রাসূলুল্লাহ আকাশের তারার মতো কি কারণ নেক আছে তো। আম্মা জান কইতো এই আমার আব্বার নাম কইলো, এই তো আমার আব্বার নাম কইলো, আমার আব্বা আকাশের তারার মতো নবী আছে তো। আম্মা জান খুব খুশি, কে কয় ওমর। আম্মা জানের চেহারা মোবারক একবারে মলিন। নবী কয় বেজার হইছো? কয় বেজার হওয়ার কথা কইছেন, বেজার হবো না কেন? আমি তো বেজার হওয়ার কথা, খুশি হওয়ার কথা। ওমরের নেক আকাশের তারার মতো। নবী বুঝাই দিলেন আকাশে কতগুলি তারা, এটা পৃথিবীর কেউ জানে, আল্লাহ যেমন জানে, আল্লাহ দেওয়া ক্ষমতা আমিও জানি। নাইলে এটা কইলো কেবল আকাশের তারা যত ওমরের নেক সুবহানাল্লাহ। আম্মা জান কয় আমি বেজার হইছি, আমি মনে করছিলাম আমার আব্বার নেক এরকম। আমার নবীকে আবু আয়েশা ওমরের সারা জীবনের নেক এক পাল্লাই দিলে আমার আবু বকরের এক রাত্রের ইবাদতের সমান হবে না। রাত্রটা কোনটা? সেটা হিজরতের রাত্রে, সাপে কামড় খাওয়ার রাত্র। হায় হায়, ওই আবু বকর, শুধু আবু বকর সিদ্দিক না, আম্মা জান খাদিজাও তো শিক্ষা দিয়ে গেল যে আমি হাবিবের স্ত্রী হওয়ার পরে আমার কোরআন তেলাওয়াতের কত ইবাদত, নামাজের কত ইবাদত, তাসবিহ তাহলিল কত, আমার সবচেয়ে বড় আমি রাসূলের সুহবত পেয়েছি। কিন্তু আমি তারপরেও নবীজিকে বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার জুব্বা মোবারক দিয়ে আমারে কাফন পরাইবেন, আপনি আমাকে শোয়ানোর আগে আমার কবর একটু গড়াগড়ি করবেন। সবাই চলে গেল, আপনি যাবেন না ইয়া রাসূলুল্লাহ, আপনি আবার 40 কদম মোবারকের পরে আবার আসবেন। আমি যদি ফেরেশতাদেরকে দেখে সওয়াব ভুলে যাই, তাহলে আপনি একটু আমার জবাব কইয়া দিয়েন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, খাদিজা তুমি এগুলি কেন আবদার করতেছো? কয় নবী গো, আমি ইবাদত করেছি, আমি আপনার স্ত্রী। যেই খাদিজার জন্য কিতাবে আসছে, মা খাদিজা যখন চলে গেলেন জাবালে নূর, জাবালে সুরের চিপায় চিপায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজার জন্য একা একা গোপনে কাঁদতেন। ঘরের কোনায় বসে বসে মা খাদিজাকে রাসূল এত ভালোবাসতেন, ঘরের কোনায় বসে বসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা একা কাঁদতেন। অন্যান্য বিবিরা যদি জিজ্ঞাসা করত আপনি কাঁদেন কেন, আমার খাদিজার জন্য মায়া নাই। কারণ দেখিয়া আপনার মজেজা ভাগ্যবতী হলো খাদিজা।
যা সপিয়া দিলেন জীবন যৌবন মাল দৌলত যাহা ছিল চরণে সব সপিয়া দিল নবীকে বানাইলেন আপনজন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন বাজান ও বাজান আবু বকর সিদ্দিক নবী কি চিনল আর বর্তমানে বাটপাড়া কি চিনল আবু বকর কয় আমারে কাবা আরাফা মিনা মুজদালিফা সাফা মারওয়া কাবার হাতি কাবার দরজার সামনে দোয়া কবুল কোন জায়গায় আমারে শুয়াইবা না রাসূলের কদম মোবারকে শুয়াইবা মানুষ বুঝুক যে আমি আবু বকর কি সিদ্ধান্ত নিলাম আর আমি আবু বকর সবচেয়ে বড় সত্যবাদী জান্নাতের প্রথম টিকিট আমি পাইছি আমি সিদ্ধান্ত নিছি আমি কোন জায়গায় শোমো না হাবিবের কাছে শোমো বুঝাই দিলাম পরপারে হাবিব ছাড়া উপায় নাই আম্মা জান আয়েশা কে নবী বললেন খাদিজা কে বললেন খাদিজা তুমি আবদার করছো কেন ইয়া রাসূলুল্লাহ আমার তো ইবাদতের অভাব নাই কিন্তু আমার একটা ভয় যে তারপরে যদি কোনো বিপদ আপদ হয় আপনার জুব্বা মুবারক যদি আমার শরীর মুবারকে থাকে তাইলে মাটিতে মানে সাফা দিব না গো হায় 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 আব্বা জানেন আর সময় দিতে পারছি না আমি হুজুরকে কইছিলাম যে না আসলে ভালো হয় এরপরে আমি কথা বলতে সাহস করি নাই মাওলারে দিয়ে কথা বলাইছি যে বলো আজকে আমি টিকা দিয়ে এখন পুরাপুরি জ্বর মোটামুটি আসছে যে আমি আজকে দ্বিতীয় ডোজে একটু জ্বর ঠরা আসে কিন্তু আমার এখন একটু খারাপ লাগতেছে আগে এত খারাপ লাগে না সারাদিন এরকম খারাপ লাগে না কিন্তু যখন মাহফিলে ঢুকবো এখানে এই সময় ওই যে ও আমার জড়ায় ধরে আছে তো ও করে যে বাজান নানা ভাই আমার শরীরে তো গরম কার এরপরে আবার খবর হয়েছে একটু আর কি কারণ আসলে মাহফিলের তালে তালে এগুলো খেয়াল করে এখন একটু খারাপ লাগতেছে তা আলহামদুলিল্লাহ আমি আধা ঘন্টা কথা বলার কথা বলছিলাম বাইরে যে আমি আধা ঘন্টা কথা কইয়া আয়া কিন্তু পারলাম না কলিজা আগুন লাগে একটা গজল গান এখন গজল কমে বেড়াতে একটা গজল গান এই গজলের বই আছে তোমার একটা বই দিয়ে দেবো আমি নিমন এটার মধ্যে 272টা গজল আছে আমার অন্তরের কথা লেখা এই তোমরা বেজার লাগাইলে আমি দেরি বাবা আমার দেরি হইলে আমি কষ্ট পাবো কালকে জুমার নামাজ রাস্তা কুয়াশা আছে হ্যাঁ রাস্তায় কুয়াশা আছে আরো তো কত বিপদ আপদ আছে এরপরে এই তোর আগায় দিবি রে মাওলা করে মাওলা তুই রে তুই এই মাওলা কোন ওই মাওলা মারহাবা খায় না আল্লাহ আখেরে মাওলা তুই রে তুই মাওলা তুই রে ওই আউয়াল আখেরে আল্লাহ যেটা কই দিয়া গো ভালো লাগে যা বুঝা যায় কণ্ঠে বুঝা যায় মারহাবা কওলা তাইলে তোমাকে একটা আবদার একটা গজল শুনে যাইতাম তাইলে পরপারের কথাই কই আমার ছেলেরা মেয়েরা কথা শোনো না আমি যাব কবরেতে থাকতে পারবো না বলো আমি যাব রেতে আল্লাহ বাসায় রাখলে যে কোনো একটা মাহফিলে আমি মূল টাইমে মাইক ধরবো ইনশাআল্লাহ পাগল কিছু আছে এখানে যেহেতু আমি আসার পরে আবার পাগলগুলো আইছে তাইলে আমার ব্রাহ্মণ পাড়ায় আরো কিছু বক্ত আছে আবার ইনশাআল্লাহ আমি 25 তারিখে আসতেছি কত তারিখ এই গ্রামের নাম কি 1200 না 8 তারিখে বেদরা মাশাআল্লাহ আজকে পারবো না জানুয়ারির 8 তারিখ হইল বেজর জানুয়ারির 25 তারিখ হইল
বারেশ্বর। আর ফেব্রুয়ারি কত কত টাকা বলে 1200 দুই মনে হয় বারেশ্বর ও বলেশ্বর। বলেশ্বর হলো 25 না 22 না 8 তারিখ বেজরা বলেশ্বর 8 তারিখ হলো মাগরিবের পরে। এই যে সময়টা জানায় না দিলে ভেজাল লেগে যাবে। না আমি যাব কবরেতে থাকতে পারবো না, বলো না আমি যাব বাবারে কবর তোমার আসল বাড়ি ভুলে যেও না, বাবারা কবর তোমার আসল বাড়ি ভুলে যেও না। বাতি নাই সাথী নাই নাই কো বিছানা, বলো না বাতি নাই সাথী নাই নাই কো। বাবা একটা ভালো জিনিস চাই ও গো রব্বানা, হাত উঠায়া একটা ভালো জিনিস চাই ও গো রব্বানা। বেঁচে থাকতে যেতে চাই সোনার মদিনা, বলো না বেঁচে থাকতে চাই সোনার। বাবারে আশিকি পাগলায় নবী ছাড়া কিছুই বুঝে না, নবী মানলে আল্লাহ মানা আল্লাহর ঘোষণা, বলো না নবী মানলে মানা তোমার ঘোষণা। আমার ছেলেরা কথা শোনো না, আমি যাব কবরেতে থাকতে পারবো না, বলো না আমি যাব। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বাবা মাকে কষ্ট দিবেন না, পরের হক নষ্ট করবেন না, সুদ ঘুষ খাওয়া দাওয়া হারাম খাবেন না দিবেন না, মিথ্যা কথা ছেড়ে দিয়েন। যতদিন আল্লাহ হায়াত রাখে যেই মাহফিলের পোস্টারে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের পরে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আছে, বক্তা যদি ছোট হয় এখানে যাবেন ঈমান তাজা হইতে থাকবে। আর নারায়ে তাকবীর আল্লাহু আকবার আছে, রাসূলের স্লোগান নাই, যত বড় আলেম আসুক এখানে মাহফিলে গেলে ঈমানে আঘাত আসার সম্ভাবনা থাকবে। আল্লাহ যেন আপনারা দোয়া করেন আমি যেন অন্তত ফজরটা পড়তে পারি বাসায়, নইলে আমি বিপদে পড়ে যাব। একটু অসুস্থতা লাগতেছে, দ্বিতীয় ডোজে একটু মানুষ অসুস্থ হয়, তা আমি ভালোই আছি আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন এইরকম রেখেই যেন সুস্থ করে দেয়। কি এটা লিল্লাহি তাকবীর, আল্লাহর তাকবীর। এই তাকবীরটা কার তাকবীর? লিল্লাহি লিল্লাহি, ওই লাউ আর কদুর মতোই আর কি। কিন্তু নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর মানে আল্লাহর নামের নাড়া দেওয়া, স্লোগান দেওয়া, মানে তাকবীর দাও, নাড়া দাও, শব্দ করো, উচ্চারণ করো। তাকবীর কার তাকবীর? আল্লাহু আকবারের তাকবীর। এখন যদিও লিল্লাহ আল্লাহই বুঝাইছে, কোনো সন্দেহ নাই এখানে, কিন্তু নারায়ে তাকবীর এই তাকবীরটা কিন্তু আজকে থেকে নয়, এইটা সেই 1400 বছর থেকেই চলে আসছে নারায়ে তাকবীরের স্লোগান। কথা পায় না যারা লিল্লাহি তাকবীর লেখা শুরু করছে 2-4 জন, বেশি না, এরা কিন্তু নতুন কিছু হইলেই কয় এটা খালি বেদাতের কথা কয়। কথা ঠিক কি দেখি? নারায়ে তাকবীর হ্যাঁ 14 গোষ্ঠী খুশি। কথা কয় না কায় হ্যাঁ 14 গোষ্ঠী নারায়ে তাকবীর খুশি। যারা আজকে লিল্লাহি তাকবীর কয় একবারে 14 গোষ্ঠী, শুধু হেরা 1-2 জন মুরব্বী না, 14 গোষ্ঠী মুরব্বী এই নারায়ে তাকবীর কইছে। এখন এরা নতুন কইরা এই জিনিসটা চালু করার লাগে, মানে আমাকে এটা ভালো লাগে না, আমাকে
ভাল লাগে না। এটা তো সাহাবীদের স্লোগান, তাবিঈদের স্লোগান, খলফে সালিহীনদের স্লোগান, সমস্ত ওলিয়া উলিয়াদের স্লোগান, নারায়ে তাকবীরের স্লোগান। আল্লাহ আগেরটার মধ্যে পুরান সবলি বাতে পারে, কথা কয় না। আল্লাহ আগেরটার মধ্যে আমাদেরকে থাকার তৌফিক দান করুক, আমিন। যদিও এটা বললে গুনাহ হবে না, লিল্লাহি তাকবীর বললে গুনাহ হবে, কিন্তু আগেরটা বললেও গুনাহ হবে না, বরঞ্চ সওয়াব হবে। এটাও সওয়াব, কিন্তু আগেরটাই ভালো। আলহামদুলিল্লাহ। সুন্নিয়াতের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথেই থাকুন।